ওম শ্রী চিন্ময় সদ্গুরুবে নমঃ। এখন কথা হচ্ছে যে অনেকেই প্রশ্ন করে থাকেন যে এমন বাধ্য সন্তান কিভাবে পাবো। মূলত প্রত্যেকেই বাধ্য সন্তান পেতে চায়। খুব কম প্যারেন্টসকেই দেখেছি যে যারা চায় যে তাদের ছেলে খুব পরোপকারী হোক, হ্যাঁ, দেশের জন্য দশের জন্য নিজের জীবন পাত করুক। এইসব ভাবনা অনেকের মধ্যেই থাকে না তো। সবাই মূলত যেটা চায় বাধ্যতা। Everybody wants to control the world in his own sphere. তাই বাপ মাও চায় যে ছেলে মেয়ে তাদের মতো হোক, যেরম বলছি উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে। সেটাও সম্ভব। তো সেটা কিভাবে সম্ভব, তার কথা হচ্ছে যে প্রত্যেকেই তো রোল প্লে করছি আমরা। আমরা যদি ভেবে থাকি যে আমরা জীব, অদ্বৈত বেদান্ত বলে প্রত্যেকটা জীব তার জীবন যাত্রায় নেমেছে। সেই জীবন নির্বাহ করতে গিয়ে মানে যেহেতু জন্মেছে তাকে মরতে হবে, এবং সেই মায়ার আবর্তে তারা সন্তান, তারা স্বামী, তারা স্ত্রী, তারা বন্ধু, তারা শিষ্য, তারা গুরু, যে কোনো ভাবে। এখন তিনটে বিষয় এসে যায়। তিনটে জিনিস একটু নিজেদেরকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আপনারা লিখতেও পারেন। সেটা হচ্ছে যে আমাদের জীবনে তিনটে জিনিস চাই। হুম? তিনটে রোল আমাদের প্লে করতেই হবে। সেটা যে বাবা মা তা নয়। কি সেটা? না, একটা হলো ল্যাম্প বা লাইট, প্রদীপ। আর একটা হচ্ছে গার্ডেনার, মালি। আর একজন হচ্ছে স্কাল্পচার বা ভাস্কর। তো আমি যদি নিজে দীপ না হই, নিজে যদি না জ্বলি, তাহলে অন্যের দীপ জ্বালাবো কি করে? এখন তর্কের খাতিরে বলতেই পারেন যে আমি যদি দীপ না হয়ে আমার হাতে যদি একটা ম্যাচ বক্স থাকে, বারুদে অগ্নি নিহিত আছে, না হলে সে অগ্নি উৎপন্ন করবে কি করে? লাইটারের চকমকি পাথর এবং পেট্রোলেও অগ্নি নিহিত আছে, না হলে সেটা জ্বলবে কি করে? তাই না? আমরা বাবা মা হিসেবে যদি সব সময় দুঃখী থাকি, অলওয়েজ স্যাড, যে কোনো কারণে, বাবা মা নিজেদের ইগো রাখতে গিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করছে, স্বামী স্ত্রীর কথায় মেনে নিতে পারছে না, স্ত্রী স্বামীর কথায় মেনে নিতে পারছে না, দুজনের মধ্যে কারেক্ট আন্ডারস্ট্যান্ডিং নেই, সব সময় নিজেদের ইগোর লড়াই। এবং আমরা যদি দুঃখী থাকি এবং আমরা এক্সপেক্ট করছি যে আমাদের সন্তান আনন্দে থাকবে, কিভাবে সেটা সম্ভব? তাহলে অ্যাজ এ পেরেন্টস আমাদের আনন্দে থাকতে হবে। আমরা যদি আনন্দময় হই, তাহলে আমাদের সন্তানও তাই দেখে শিখবে। দুঃখ থেকে দুঃখের সৃষ্টি, আনন্দ থেকে আনন্দের সৃষ্টি। গীতাতে ওইটাই অন্যভাবে কিভাবে বলেছে, না সতো বিদ্যতে ভাব, না ভাব বিদ্যতে সত। তাই তো।
সৎ বস্তু থেকে সৎ বস্তুর জন্ম হয়, অসৎ বস্তু থেকে অসৎ বস্তুর জন্ম হয়। তাই বাবা মা যদি আনন্দময় হয়, তাহলে তার সন্তানও আনন্দময় হবে। ঠিক। এবারে এখন লাভ কি? দেখুন, আমাদের সামনে একটা আদর্শ চরিত্র দরকার। একজন খুব বুড়ো মহাত্মা ছিলেন, বুঝলেন। মহাত্মারা তাদের চ্যালেঞ্জেস গুলোকে, যেগুলো আগের ইংরেজি ভাষায় ডিসেবিলিটি বলতো বা অক্ষমতা বলতো, সেগুলোকে কিরকম সুন্দরভাবে সদার্থক করে তুলতেন। অন্ধ মহাত্মা আমরা এখনো জানি, তিনি বোধহয় কলকাতায় প্রবচন করতে এসছেন, এখনো তিনি জীবিত। 4 লাখ শ্লোক তার এইখানে জিহ্বাতে, 4 লক্ষ। তার কিন্তু ভগবানের সম্বন্ধে কোনো কমপ্লেন নেই যে তিনি আমাকে অন্ধ করে দিয়েছেন। বরং উনি বলছেন যে আমার এত কৃপা হয়েছে যে আমার অন্যদিকে মনই যায়নি। দ্যাট ইজ দ্য পজিটিভ অ্যাপ্রোচ। এরকম যদি মানুষের সন্তান হয়, তাহলে ভেবে দেখুন সেই মানুষগুলো যাদেরকে এই রকম, যারা এই রকম পিতামাতা পেয়েছেন, তাদের মনের মধ্যে কতটা সদার্থক বৃত্তি আসবে। সেই রকমই একজন বৃদ্ধ মহাত্মা ছিলেন যিনি অন্ধ, কিন্তু তিনি যখন হাঁটতেন রাস্তা দিয়ে তার হাতে ল্যাম্প থাকতো। এখন সবাই জিজ্ঞেস করতো যে আপনি তো অন্ধ, আপনি কেন ল্যাম্প নিয়ে ঘুরছেন? তখন বলছে, মজা করে বলতেন যে আমি তো না হয় অন্ধ, চোখে দেখতে পাই না, কিন্তু অন্য মানুষরা যেন আমাকে ধাক্কা না দিয়ে দেয় অন্ধকারে, তাই আমি ল্যাম্প নিয়ে ঘুরি। একজন একদিন উল্টো দিক থেকে সাইকেল নিয়ে আসছিল, সে ধাক্কা দিয়ে দিয়েছে। তো সেই সাধু বলছে যে বাবা, ল্যাম্প দেখাচ্ছি তোমাদের জন্যই, তাতেও ধাক্কা দিয়েছে। বলছে মহাত্মাজি, ল্যাম্পটা নিভে গেছে তাই দেখতে পাইনি। যাই হোক, এরকম মহাত্মা বা এরকম মানুষের মধ্যে আমরা কি নিজেদেরকে প্রশ্ন করতে পারি? আমরা তো সবসময় ভালো জিনিস এক্সপেক্ট করি না, আমার ভালো খাবার চাই, ভালো স্ত্রী চাই, ভালো স্বামী চাই, বাধ্য স্বামী চাই, বাধ্য স্ত্রী চাই, বাধ্য সন্তান চাই, বাধ্য চাকর চাই। হোয়াট অ্যাম আই? আমি নিজে কি? আমি কি একজন কম্প্যাশনেট ফাদার? আমি কি একজন বাধ্য মা, বাধ্য সন্তান হতে পেরেছি? তোমার হৃদয়ে কি প্রেম আছে, ত্যাগ আছে, শ্রদ্ধা আছে? ক্যান ইউ বিকাম দ্য ল্যাম্প ফর আদার্স? তুমি কি অন্যের জন্য প্রদীপের মতো হতে পারো? ডু ইউ হ্যাভ হোপ, এনাফ হোপ ইন ইউর হার্ট? নাকি আমি সব সময় দূর কি হবে, কালকে কি হবে, তাহলে সামনের মাসে কি হবে? আমি এরকম লোক দেখেছি। আশ্রমে খেতে দেয়া হচ্ছে, একজন লোক খেতে পাচ্ছেন, আমার নিজের চোখে দেখা, কানে শোনা। সে খেতে পাচ্ছে না। সে চিন্তা করছে যে আমরা সকাল মানে দুপুরবেলার লাঞ্চটা এত ভালো খাওয়াচ্ছি, সন্ধেবেলা খাওয়াবে তো? আমরা এত বেশি মাত্রায় ভবিষ্যতের জন্য চিন্তিত। বিচারশীলতার অভাব এবং ভগবান এবং গুরুতে বিশ্বাসের অভাবে মানুষের মনের মধ্যে দুশ্চিন্তা আসে।
অহংকার বিমূঢ় আত্মা কর্তা অহমিতি মন্যতে। অহংকারে যারা বিমূঢ় তারাই ভাবে আমি করছি, আমি সমস্ত কিছু করছি। তারা ঈশ্বরের ওপর ভরসা রাখতে পারেন না, যে যিনি আমাকে এই অবস্থায় নিয়ে এসেছেন, যিনি আমায় সমস্ত কিছু চালাচ্ছেন, তিনিও আমার আগামী কাল বা আগামী দিনগুলোর ঠিক মতো ভাবে চালিয়ে যাবেন। If you can become a lamp for others, lamp for your children, then everyone will follow you. তাহলে কি হলো? প্রথম আমাকে একটা প্রদীপের দায়িত্ব পালন করতে হবে, তাই তো? মনে আছে তো? সেকেন্ড দায়িত্ব কি? মালি, গার্ডেনার। একজন ছেলেপুলে আমি দেখেছি একজনকে, যে পড়াশোনাতে খুব একটা ভালো ছিল না, বুঝলেন? সত্যি সত্যি ভালো ছিল না, কিন্তু সে খুব ভালো পেইন্টার ছিল। অথচ তার বাবা মা সব সময় তাকে ডিমোটিভেট করত, পড়াশোনাই করতে হবে, ভালো করেই পড়াশোনা করতে হবে, আমি যা বলবো সেটাই করতে হবে, পড়াশোনা না করলে কারোর কিছু হয় না, এবং শুধু পড়াশোনা করলে হবে না, আমি যেভাবে বলছি সেইভাবে করতে হবে। হুম। এখন বিদেশে সেই ছেলেটিরই ছবি কয়েক লক্ষ টাকায় বিক্রি হয়েছে। সচিন তেন্ডুলকারের বাবা মা তাকে যদি পড়াশোনা করানোর জন্য খুব ইন্সপায়ার করতো, তাহলে সে খুব বড়জোর একটা আইএএস হতে পারতো, আইপিএস হতে পারতো, ব্যাংক ম্যানেজার, স্কুলের কেরানি। তার কারণ সে খুব একটা ভালো ছেলে ছিল না। আমরা যদি তাদের মধ্যে প্রতিভাকে বিকাশ করতে দিই, স্বাধীনতা গ্রোথের সিম্বল। কোনো মানুষের ভবিষ্যৎ বলুন বা কোনো সম্পর্ক বলুন, আমরা যদি সম্পর্কে স্বাধীনতা না দিই, কনস্ট্যান্ট যদি তার পেছনে কিপ অন আই করতে চাই, সে কি করছে তাকে সব সময় ঠোকরাচ্ছি, হয়তো কিপ অন আইং বন্ধ করে দিয়েছি, সেই সম্পর্ক কোনোদিন দাঁড়াতে পারে না। ভালোবাসা মুক্তি দেয়। সন্ধেবেলায় সেই পাখি নিজের থেকে বাসায় ফিরে আসবে। তাকে যদি জোর করে বিভিন্ন ভাবে বেঁধে রাখতে চাই, সে ছটপট ছটপট করে মরে যাবে। সে যদি সোনার শেকল দিয়েও বেঁধে রাখি, বেঁধে কোনোদিন কোনো কিছুর গ্রোথ হয়নি। একটা পোশাকই দেখতে সুন্দর হয়েছে, যেরকম বনসাই করে না লোকে। তাই স্বাধীনতা দিতে হবে, স্বাধীনতার যোগ্য করে তুলতে হবে, এবং দেখতে হবে তার পোটেনশিয়ালিটি কতটা আছে। আমরা হুট করে কাউকে সৎসঙ্গে নিয়ে চলে আসতেই পারি, কিন্তু সে জানেই না, সে ভেবেছে সিনেমা হবে। আমি যদি রোজ নিজে সৎসঙ্গে যাই, তাহলে তার সঙ্গে ছোট ছোট করে আলোচনা করতে পারি, যার কাছে নিয়ে যাব যে অমুক স্বামীজি এরকম, উনি এমন ক্লাস নেন। যেরকম প্রোডাক্ট লঞ্চ হওয়ার আগে অ্যাডভার্টাইজমেন্ট হয়, আমার যদি সত্যি সত্যি মনে হয় যে আমার পড়োশি, আমার ছেলে, আমার মেয়ে, আমার পরিবারের লোকজন
যারা সৎসঙ্গ থেকে অনেক হাত দূরে, যারা জানেই না। প্রথম, শুধু শব্দ বললে হবে না। তার কারণ বেশিরভাগ ক্ষেত্রে আমার কাছে ছেলেমেয়েরা, মানে যারা বাবা মারা আছে তাদের ছেলেমেয়েরা, আর যেসব ছেলেমেয়েরা আসে তাদের সম্বন্ধে রিপোর্ট বিশেষ শুনিনি যে স্বামীজির সৎসঙ্গে আসার পর আমার মা বিগড়ে গেছে কি আমার বাবা বিগড়ে গেছে। মুখে অনেক বড় বড় কথা বলে কিন্তু জীবনে পাওয়া যায় না। আমাদের এই আধ্যাত্মিক জীবন প্রবচনের জীবন নয়, জীবন যাপনের জীবন। আমায় একটা শব্দও বলতে হবে না। আমার যাপিত জীবন কি অন্যের কাছে অনুপ্রেরণা? আমার শব্দ অন্যের কাছে কি ভালো লাগাচ্ছে, নাকি আমি চরম বিরক্তির কারণ হয়ে উঠছি? হঠাৎ করেই আমার মধ্যে একটা গুরুভাব প্রবল হয়ে গেল। আমি সবাইকে শেখাতে চাইছি এটা করতে হবে, এটা ভালো, স্বামীজি বলেছেন এটা, তোমরা এটা করো না কেন? আমি করছি না নিজে, তার কারণ আমি বলতে গিয়েই তো সময় চলে যাচ্ছে। ফার্স্ট লিভ ইউর লাইফ। আদেশ না হলে গুরু হওয়া যায় না। কেউ একটা মানুষের কথা শুনবে না, বরং মানুষের কাছে বিরক্তির কারণ হয়ে দাঁড়াবে যে দূর সবসময় সেই একই কথা। আবার বলছে ওনার কাছে নিয়ে যাব, বাপরে এই একজনকে দেখি বাড়িতে নাজেহাল অবস্থা, আবার আমাদের কি হাল হবে? প্রেম, 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 ধর্মের এই সার। আমি কি উদার হতে পারলাম? আমি কি সব অ্যাকসেপ্ট করতে চাইছি, পারছি? নাকি আমি পুরো জগৎটাকে চালাতে চাইছি আমার মতো সে খাবে, আমি যেরম খাবো, আমি যেরম বলবো সেরম খেতে হবে তোমার। তোমার স্বাস্থ্য, আরে তোমার স্বাস্থ্য নয়, খাওয়ানোর সময় উদার হবে। যে খাচ্ছে সে স্বাস্থ্য বোঝে। দেয়ার সময় উদার হবে। তুমি তোমার পার্টটুকু, আমাদের মুশকিল হয় কি আমরা আমাদের পার্টটুকু প্লে করি না। আপনি ভাবুন একটা নাটক চলছে, যে লোকটা নিজের রোল প্লে না করে অন্যের রোল কিরম হবে স্টেজে দাঁড়িয়েই বলতে শুরু করেছে, সেটা কি নাটক ভালো হবে? আমাদের জীবনটাও তো একটা নাট্যমঞ্চ। শেক্সপিয়ার বলে গেছেন কি তি নয়, নিজেরা ভেবে দেখুন না। আমাদের বিভিন্ন সময়তে একটা করে রোল প্লে করতে হচ্ছে। একই মানুষ, কখনো মা, কখনো স্ত্রী, কখনো বন্ধু, কখনো দিদি, কখনো সন্তান, প্লে করতে হচ্ছে। তো একটাই তো মানুষ। আমি কি সন্তান হিসেবে সফল হলাম? মা হিসেবে কি আমি, আর বলছি না, বুঝে নিন। আমার ছেলে মেয়ে কত বড় জায়গায় চাকরি পেলো সেটা নয়, আমার নিজের অবস্থান কি? আমি কি শুধুই শাসন করতে ব্যস্ত, নাকি যে যেমন ভাবে আছে তাকে তেমন ভাবেই বাড়তে দিচ্ছি? প্রত্যেকটা মানুষ নিজে সাফার করে শিখবে। নিজে আমরা কি জীবন যাপন করতে পারছি? মালি যদি অর্ডার করতে শুরু করে, বাড়ির মালিক, এই শুনুন এবারে জল দিন, ওই টবটা নিয়ে আসুন, এবারে ওই শার্ট, হবে কি? লোকে মালি লাগে কেন? যে মালিক বসে বসে দেখবে কেমন সুন্দর করে টব সাজানো হলো, মাটি দেয়া হলো, তাতে সার দেয়া হলো, কিভাবে বীজ বপন করা হলো, কিভাবে গাঁথা হলো। সে শুধু গোপে তা দিতে দিতে দেখবে যে আহা আমার গাছে, আর বন্ধুদের পার্টি দেবে, দেখো আমার বাগানে কত ফুল হয়েছে। মালি যে সে যত্ন করে সমস্ত কিছু করে। প্রত্যেক কোন মানুষের মধ্যে যে কি লুকিয়ে আছে আমরা সেটাই জানি না। আপনারা কি জানেন এবারে দাবার যে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়েছে, নাম জানেন কি? গুকেশ। সে পড়াশোনায় মোটেও ভালো ছেলে নয়, কিন্তু তার বাবা মা এটা বুঝতে পেরেছিলেন যে আমার ছেলে মেয়ে এই দিকে যাবে। বিশ্বনাথন আনন্দ পর্যন্ত ওই চাল দিতে পারেনি। পৃথিবীর সমস্ত মানুষকে হারিয়ে সে দাবায় চ্যাম্পিয়ন এই বছর।
ভারতবর্ষে কেন যে বলে যে না পড়াশোনা করলেই জীবন বেকার হয়ে যাবে, রিয়েলি আই ডোন্ট নো। থার্ড, স্কাল্পচার, ভাস্কর। আচ্ছা, আমরা যে পাথরের মূর্তি পুজো করি, সেই মূর্তি থাকে কোথায়? মূর্তি একটা পাথরের মধ্যেই তো থাকে লুকোনো। যিনি ভাস্কর, তিনি যেটা দরকার নেই সেই অংশটুকু ছেনি হাতুড়ি দিয়ে বাদ দিয়ে দেন, তার নামই তো মূর্তি। মূর্তি মানেই কিছু বড় পাথর থেকে কিছু বাদ দেয়া অংশ, তাই তো? কোথাও কাজ করতে হয়। ছেলে মেয়েদের এইভাবে মোটিভেট করতে হয়। তার ইচ্ছেকে যদি আমরা সবসময় ডিসকারেজ করি, তাহলে কখনোই সেটা হবে না। কার্ভিং দিতে হবে। 4 নম্বর একটা পয়েন্ট আছে, আমি বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আর্টিস্ট। আমাকে একজন আর্টিস্টের রোল প্লে করতে হবে। ছেলে মেয়ের মনে ঈশ্বরের ছবি আঁকতে হবে। ছেলে মেয়ের মনে গুরুর ছবি আঁকতে হবে। তার প্রতি শ্রদ্ধার ছবি আঁকতে হবে। তার প্রতি শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, শাস্ত্রের ছবি আঁকতে হবে। একজন আর্টিস্ট কিন্তু জানে যে সে কি করতে চলেছে। সে হয়তো শুরুটা করতে পারে একটা এমনি এমনি করে, বাট এভরিথিং ইন হিজ মাইন্ড যে হোয়াট হি ইজ গোয়িং টু বি পেন্টেড। তাই আমরা ছেলে মেয়ের মনের মধ্যে আমাদের জানা আছে হোয়াট আই ওয়ান্ট, সেই অনুযায়ী ঈশ্বর, গুরু, শাস্ত্রের ছবি আঁকতে হবে। যদি ছেলে মেয়েকে চাও যে হ্যাঁ, যে সে গীতাময় পুরুষ হবে, অর্থাৎ গীতাতে ভগবান যা যা করতে বলছেন সফল হওয়ার জন্য আমার ছেলে সেটাই করবে, তাহলে তাকে ছোট থেকে গীতা পড়াও, ইন্সপায়ার করো। কালচার ইজ নেভার টট, ইটস কট, আমাদের গুরুদেব বলতেন। আমরা সবাই মিলে সময় পেলেই, ছেলে মেয়ে এক হয়েছে, আমরা সবাই মিলে রেস্তোরাঁয় যাই, সিট রিজার্ভ করি। বাড়ির কাছের রেস্তোরাঁয় যাব নাকি একটু দূরে, 5 স্টার রেস্তোরাঁ নাকি অন্য কিছু, করি না? আমরা প্ল্যান করি তো। আমরা একসঙ্গে সিনেমায় যাব, একসঙ্গে থিয়েটারে যাই। আচ্ছা, সত্যি কথা, আমরা কি একবারের জন্য, একবার, যে একটা সন্ধে, 1 মাস আছো কি 15 দিন আছো কি 7 দিন আছো কি 3 দিন আছো, আমরা 15 মিনিট একসঙ্গে প্রার্থনা করব, কি আমরা একসঙ্গে 15 মিনিট আরতি করব, কি আমরা একসঙ্গে গীতা পড়ব? আমরা ছেলে মেয়েকে ছোট থেকে বিভিন্ন কিছু করাচ্ছি, জুডো ক্যারাটে শেখাচ্ছি। দরকার, আমি সেটা কথা বলছি না, কিন্তু আই এম নট এগেনস্ট অফ দ্যাট। ফুটবল খেলা, অনেক কিছু করছে। আমাদের জানা উচিত যে 18 বছরের পরে ছেলে মেয়ে আর আমাদের নয়। ইউ শুড নো দ্যাট। যে বাপ মা ভেবেছে যে আমার ছেলে আহা আমার মতো, একদম আমাকে ছাড়া চলবে না, ছেলে অন্তপ্রাণ, এত বোকা বাবা মা হলে তার জন্য এই ক্লাস নয়। 18-20 বছরের বয়সের পরে কোনো ছেলে মেয়ে বাপ মায়ের থাকে না।
যে ছেলে মেয়ে ওই রকম ডিপেন্ডেন্ট অবস্থায় থাকে তাদের দুর্বিষহ অবস্থা। তার কারণ বাপ মা কোনোদিন কারোর সারা জীবন বাঁচে না। বাপ মায়ের পরে সেই ছেলের অবস্থা যে কি দুর্বিষহ হয়, অন্তত ইতিহাস তার সাক্ষী। হওয়া উচিত না। পাখি আমাদের নিদর্শন। পাখি ততক্ষণ খাবার দেয় তার ছেলে মেয়েকে যতক্ষণ না সে ডানা মেলে উঠতে পারছে, এবং এতেই সম্পর্ক ভালো হয়। তাই আমরা যদি ছেলে মেয়েকে সত্যি আমাদের নিজের করে রাখতে চাই সারাটা জীবন, তাদেরকে আদর্শ দিন, সংস্কৃতি দিন, শাস্ত্র দিন, গুরু দিন, ঈশ্বর দিন। আধ্যাত্মিক সম্বন্ধে একজন ছেলে মেয়ে সারা জীবন তার বাবা মার কাছে থেকে যায়, বাধা পড়ে যায়। আমরা একটু বেশি ভালো স্কুল কেন না বিদেশে সেটেল হবে, আর নিজেরটা কি হলো? জিজ্ঞেস করুন সেই সব বাবা মাকে। বলতে ভালো লাগে আমার ছেলে অমুক জায়গায় থাকে, মেয়ে অমুক জায়গায় থাকে। তাদের বুকে কান পেতে শুনুন তাদের হাহাকার। যাই হোক, হাউ টু ফ্যাসিলিটেট দ্যাট ফোর অ্যাসপেক্টস, যে চারটে পয়েন্ট বললাম, সেটাকে কি করে জীবনে কাজে লাগানো যায়। যদি বাপ মা খুব রাগী হয়, বাচ্চারা ভয়ে ভয়ে থাকে। রাগী বাবা মা কোনোদিন ভালো বাবা মা হতে পারে না, ইম্পসিবল। তাদের ছেলে মেয়েদের ডিফেক্ট আসবেই। যার সঙ্গে 24 ঘন্টা থাকতে তার মুড দেখা যায়, এই জন্য যারা ভালোবেসে বিয়ে করে তার কিছুদিন পরেই অনেকেই ডিভোর্স ফাইল করতে শুরু করে দিয়েছে। কারণ সে তো শুধু বাদাম খাওয়ার সময় দেখা হতো, পার্কে, সিনেমা হলে, আইসক্রিম চাই, বললো কোয়ালিটি ওয়ালস, নিয়ে এলো বাস্কিন রবিন্স। কিন্তু যখন তার সঙ্গে 24 ঘন্টা থাকতে হবে, তার বিভিন্ন মুড, তখন আর প্রেমটা থাকে না। একটা ছোট বাচ্চা কিন্তু তার বাপ মাকে সব সময় অবজার্ভ করে। স্বামী সুপ্রিয়ানন্দজি 30 বছর এই নিয়ে কাজ করছে, 30 ইয়ার্স। যেখানে ছোট্ট ছেলেটা চিত হয়ে শুয়ে আছে, যে উপুর হতেও শেখেনি, ওয়া 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 করছে, সেও কিন্তু ওই যে যখন কথা বলছেন ওই চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সে দেখছে কোন শব্দে কিভাবে লিপ মুভমেন্ট হচ্ছে। ইটস সায়েন্স। তাই ও, আরে ও ছোট ছেলে, ও কি বুঝবে? একদমই নয়। আমরা সম্পূর্ণ মূর্খের জগতে বাস করব। প্রত্যেকটা ছোট ছেলে মেয়ে তার বাপ মাকে ফার্স্ট অবজার্ভ করে, এবং তারপরে ধীরে 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 তার মনের মধ্যে তার বাপ মায়ের একটা ইমেজ তৈরি হয়, এবং সেখান থেকেই বাপ মায়ের প্রতি শ্রদ্ধা কম বেশি হয়। বাবা যদি মাকে বলে যে কি গাধার মতো কথা বলছো, বাচ্চার মনে কিন্তু সেটা কিন্তু ডেলিকেট, খুব সূক্ষ্ম, খুব নরম তুলতুলে। 10-12 বছর ধরে যখন তার বাচ্চা তার বাপ মাকে অবজার্ভ করতে করতে এমন কিছু শেখে, একটা সময় আসে কিন্তু বাচ্চাটা বলেই ফেলে, আই হেট মাই ফাদার। আমি ছেলে মেয়েদের সঙ্গে কাজ করি, আই নো, আই হেট মাই মম, আই হেট মাই প্যারেন্টস। এবারেও যে আমি যুবদের একটা ক্যাম্পে গিয়েছিলাম, 108 জন ছিল, এরকম অবস্থার সম্মুখীন হয়েছি। আস্তে আস্তে বাচ্চা বাপ মাকে ঘৃণা করতেও শুরু করে।
আমরা বাচ্চার মন পেতে হুট করেই কিছু দিয়ে দিই, এটা চাইছে, সঙ্গে সঙ্গে হুট করে রিজেক্ট করতে শিখুন। তারা জানুক যে পৃথিবীতে রিজেকশন সব সময় আমার পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ। জীবন থেকে যা কিছু চাইবো তা সব সময় পাবো না। ছেলে মেয়ের মধ্যে বড় বাড়ি, বড় গাড়ি, দামি গাড়ি, এইসবের ইমেজ আনবেন না। ভ্যালিউ অফ দ্য ভ্যালুয়েবলস নয়, ভ্যালু অফ দ্য ভ্যালু শেখান। মূল্যবোধের মূল্য কতটা তা একজন ছেলে মেয়েকে শেখান। তা দামি গাড়ি, দামি বাড়ির কত মূল্য তার চেয়ে। এবং জগতের কাছ থেকে যা চাইবো তা আমরা সব সময় পাই না। তাই বাচ্চাকে শেখানো উচিত যে সর্বদা চাহিদা ঠিক নয়। প্যাম্পারিং স্পয়েলস এ চাইল্ড। তাকে অভ্যাস করাও, বড়দের প্রণাম করো, নিচু আওয়াজে কথা বলো। মিশনে এসে নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে এমন কিছু আমরা শিখি এখানে যা সত্যি আমাদের ছোটবেলায় শেখানো হয়নি, ছোটবেলায় শেখানো দরকার ছিল। আচ্ছা আপনারা বলুন, আপনাদের মনে হয়নি কি যে আহা, আমি যদি আরো 10টা বছর আগে এখানে আসতে পারতাম, আমার জীবনটাই অন্যরকম হয়ে যেত। আজ বাপ মা বাচ্চাদের ভয় পায়। বাচ্চাদের সঙ্গে নিয়ে বসো, বিরক্তি করুক, সৎসঙ্গ শোনাও, নিয়ে যাও। তার বদলে আমরা অ্যাটাচড হয়ে পড়ি। অ্যাটাচড হয়ে গেলে সেটা যে বাচ্চার কাছে কষ্টকর সেটাও আমরা বুঝতে পারি না। গরুর বাচ্চা হওয়ার পর কখনো দেখেছেন মা গরু এত চাটতে থাকে, আর জীব, গরুর জীব, গরু আর মোষের মধ্যে পার্থক্য কি? গরুর জীব খুব খরখরে হয়, বাছুরের গা দিয়ে রক্ত বেরোতে থাকে। আমাদের প্রেম যেন এরকম না হয় যে আমাদের প্রেমে আমার সন্তানের আজ হোক বা কাল হোক রক্তক্ষরণ হোক। আর একটা হচ্ছে আত্মসংযম, সেলফ কন্ট্রোল। এটা না হলে শ্রদ্ধা পাওয়া যায় না। আমাদের সেলফ কন্ট্রোল কি বাচ্চারা দেখেছে? আমাদের সংযম কি বাচ্চারা দেখেছে? আমি বহু বাড়িতে গেছি, বিশ্বাস করি, তারা সন্ধেবেলায় জপের বদলে দেখছে যে বাবা আজকে পার্টি দিয়েছে, তাই জপের মালা খোলার থেকে বোতল খোলা হচ্ছে। আমার ধারণা আমার থেকে আপনারা এগুলো বেশি দেখেছেন। আমি আর সাধু হয়ে নিশ্চয়ই ওখানে আমাকে নিমন্ত্রণ করে না। আমাদের চলা, আমাদের বলা, আমাদের সমস্ত কিছুতে কি আত্মসংযোগ আছে, যা দেখে আমাদের পরবর্তী প্রজন্ম শিখতে পারে। অন্তত আমি তো আমার গুরুজনদের কাছে ঋণী। আধ্যাত্মিক পথ হোক, সামাজিক পথ হোক, যেখানে আমি প্রচুর আত্মসংযম দেখেছি। স্বামী চিন্ময়ানন্দজির ক্ষেত্রেও তাই, তার জীবন সম্বন্ধে যা শুনেছি। এবং তার ইয়েস মানে ইয়েস, নো মানে নো। একবার হ্যাঁ বলে দিয়েছেন মানে সেখানে লক হয়ে গেছে। তারপরে যত কিছুই জিনিস আসুক, একবার না বলে দিয়েছেন মানে সেটাতে না, স্টিক ইন টু দ্যাট থিংস। আনকন্ট্রোলড, অসংযমী বাবা মা কখনো ভালো বাবা মা হয় না। আমরা উপদেশের থেকেও কিন্তু বেশি দেখে শিখি। গুরুদেব যখন, গুরুদেব স্বামী চিন্ময়ানন্দজি যখন জগতের কাছে প্রথম এসেছিলেন, তখন মাত্র 4 জোড়া কান শুনেছিল তার কথা।
আর তিনি যখন পৃথিবী ছেড়েছিলেন, লক্ষ লক্ষ কান তার কথা শোনার জন্য অধীর আগ্রহে বসে থাকত। হিন্দিতে একটা কথা আছে, ক্ষমা বড়ন কো চাহিয়ে, ছোটন কো অপরাধ। হৃদয়ে ক্ষমা চাই। হয়তো খুব ভুল করেছে, ক্ষমা, ক্ষমাশীলতা শক্তিমানের পরিচয়। তাকে সময় দাও, হি নিডস টাইম। যে লোক খুব হার্শ, লোকে তা ভোলে না। নিজে বড় হয়ে যদি সত্যি দেখো এমন কথা বলা উচিত নয় যার ইমপ্রেশন, খারাপ ইমপ্রেশন সারা জীবন থেকে যাবে। টিচার খুব হার্শলি কথা বলে, কিন্তু সেটা তার পরিচয় নয়। বিশ্বাস করুন, আমি যে স্কুলে ক্লাস 10 পর্যন্ত পড়েছি, সেখানের মাস্টারমশাইরা অপরাধ করলে শাস্তি দিতেন। আজ হয় সেই শাস্তির কথা ভুলে গেছি, বা সেই শাস্তিগুলোকে খুব মিস করি। তার কারণ তাদের প্রেম এতটা ছিল। তাই গুরু হার্শ কথা বললেও তার প্রেমটা লক্ষণীয়। হৃদয় বাড়ানো খুব মুশকিল, ব্রেন বাড়ানো যায়, বিভিন্ন টুলসও বেরিয়েছে কিভাবে আইকিউ বাড়ানো যায়, ইকিউ বাড়ানো যায়, কিন্তু হৃদয় বাড়ানো খুব মুশকিল। যে ব্যক্তি সমাজে সকলের হেয়, যে শিক্ষা দীক্ষা অর্থে রূপে গুণে নিচুতে আছে, তার অনেক অনেক বেশি তার দিকে নজর দেয়া দরকার। তার কারণ তাকে তুলতে হবে। আপনারা যারা টিচার্স ট্রেনিং নিয়েছেন নিশ্চয়ই জানেন যে ক্লাসের ফার্স্ট বয়কে খুব বেশি নজর দেওয়ার কথা বলা হচ্ছে না সেখানে। যে মানুষ শিক্ষা দীক্ষা বংশ পরিচয় সমস্ত কিছুতে ছোট এবং নিচু, ইউ হ্যাভ টু পে মোর দ্যান হিজ এক্সপেকটেশন, মোর দ্যান হিজ ক্যাপাসিটি। তার যতটা দরকার তার চেয়ে অনেক বেশি তাকে গুরুত্ব দিতে হবে। অ্যান্ড পারফেকশন, এটাও ঠিক, হু ইজ এ পারফেকশনিস্ট, হি সাফার্স পারফেক্টলি। এখন জীবনে কিছু করার নেই। যে স্বামী খুব পাংচুয়াল তার স্ত্রী লেজি, বা যে স্ত্রী খুব পাংচুয়াল তার স্বামী লেজি। কি গো ওঠো, এই তো উঠছি। চা, ইউ হ্যাভ ফেলড এভরিথিং এলস। সবাই পারফেক্ট হয় না জীবন, অনেকে অটিস্টিক হয়, আরো সবকিছু। আমরা যদি সত্যি সত্যি সৎসঙ্গ করি, ধর্মজীবন যাপন করি, আমাদের ক্ষমা চাই, দয়া চাই, কম্প্যাশন চাই। না হলে মনের মধ্যে জেলাসি আসে, ভুলে যাই আমার বয়স কত, আমার স্থান কোথায়, আমি কার প্রতি জেলাসি করছি, কার প্রতি এইসব করছি। ধর্মের অভাব ঘটে। ক্লাস করে হয়তো, অনেক কিছু করে, কিন্তু ধর্মের গুরুর ভাবটাই আসে, প্রেমই আসেনি, দয়াই আসেনি। বাচ্চার সঙ্গে বন্ধু হতে হবে, তবে সে জীবনে ট্রান্সপারেন্সি শিখবে। পয়েন্টগুলো লিখছেন তো, এক একটা পয়েন্টে বলছি আমি। যাতে সে কনফেস করতে শেখে, তার যেন একটা থার্ড পার্সন না লাগে। এরকম ঘটনা আমি দেখেছি, বিশ্বাস করুন, আমার নিজের জীবনেও দেখেছি। বাপ মা তার ছেলে মেয়ের সম্বন্ধে অন্য কারোর কাছ থেকে শিখলো, ছেলে মেয়ে এসে দেখছে মায়ের মুখ এতখানি।
তার সঙ্গে মিসবিহেভিয়ার করছে। কি হয়েছে গো, কি হয়েছে, কে বলেছে? কোনো উত্তর। তার বাচ্চা কোনোদিন ভালো হতে পারে না। স্বচ্ছতা দরকার, যে আমি তোমার সম্বন্ধে এটা শুনলাম, তুমি কি এটা করেছো? বাচ্চার সঙ্গে যদি বন্ধু না হতে পারে, সে কখনো কনফেস করতে পারে না। আমরা কি বন্ধু হতে পেরেছি আমাদের বাচ্চাদের, যে সরল ভাবে কনফেস করবে, জানো আজকে আমি এটা করে ফেলেছি, যাতে তোমাকে সে কোনো কিছু না লুকোয়। আমরা বাপ মা হিসেবে এমন শাসন করতে চাই যে ছেলে মেয়ে কনফেস করতেই সে জানে না, যে বললেই তো বাপ মায়ের এরকম অবস্থা হবে, তার থেকে দরকার নেই। সে তখন তৃতীয় পার্সন খোঁজে, যার কাছে সে জীবনের সব কথা বলতে পারে। গুরুও এমন হওয়া উচিত, যার হৃদয়ে সকলের জন্য স্পেস থাকবে। গুরুকেও বন্ধুর মতো করে সব কথা বলে দিতে হয়, কনফেশন। তবে সেই গুরু সেই স্টুডেন্টকে শাস্ত্র অনুযায়ী শেপ আপ করতে পারবে। আমরা বাচ্চাদের মনে, নেক্সট পয়েন্ট, পয়সার মূল্য দিই। জানিস কত দামি জিনিসটা তুই ভেঙে ফেললি? এটার কত দাম জানিস? এই গরু, এই গাড়িটা কত? বাবা ছেলে 4 ঘন্টা ড্রাইভ করে এসছে, আমি কি কথা বললি তোরা? না নতুন নতুন কি গাড়ি এসছে, কি দাম, এই নিয়ে আলোচনা চলেছে। আমরা ছোট থেকে যদি বাচ্চার মধ্যে শ্রদ্ধা, বিশ্বাস, গুরু, শাস্ত্র, চরিত্রের মূল্যবোধ না ঢোকাতে পারি, তাহলে আমরা বাবা মা হিসেবে ফেলিওর। ছোট থেকে শেখাতে হবে, মন্দিরে যাও, বড়দের প্রণাম করো। একটা মানুষের সাকসেস কোথায়? সে কত বড় চাকরি পেয়েছে, সে কত টাকা মাসে মাইনে পায়, তাতে লাভ কি? দ্য সাকসেস অফ দ্য পার্সন, সে কতটা শান্তিতে আছে, কতটা সে আনন্দ স্প্রেড করতে পারছে তার চারিপাশের মানুষজন। গুরু, বাবা মায়ের সঙ্গে বন্ধুত্ব করতে হবে। আমি একজন বাবাকে চিনি, যিনি ছেলে মেয়ে কিছু অন্যায় করলে তাদের কিছু বলতেন না, নিজে খাবার খাওয়া বন্ধ করে দিতেন, যতক্ষণ না তারা সরি বলে। বিশ্বাস করুন, আমি তাদের 4জনকেই চিনি আর কি, বাবা মা, তাদের 2 সন্তান। কি বিউটিফুল ফ্যামিলি! দিস ইজ কল্ড সাকসেসফুল ফ্যামিলি। আজ সেই ছেলে মেয়ে তার বাবা মার কাছে সারা জীবনের জন্য ঋণী, দায়বদ্ধ। পয়সা ছাড়া জগৎ চলে না, পয়সার মূল্যবোধ শেখাতে হবে। কিন্তু শেখাতে হবে, এই পয়সা দিয়ে যাও, আশ্রমে দান করো, গরিব মানুষকে কিছু খাওয়াও, গুরু সেবা করো, মানুষের সেবা করো, তবে তোমার অর্থ শুদ্ধি হবে। আমরা কি শেখাতে পারছি? বা ছেলে মেয়েকে এমন ভাবে তৈরি করতে পারো যেখানে তারা, দে উইল বি দ্য সরো টেকার অফ দ্য সোসাইটি। সমাজের দুঃখ হলে তারা কি সেটা নিজের কাঁধে তুলে নিতে পারছে? আমরা কি একজন সেবক তৈরি করতে পারছি আমার ছেলে মেয়েকে, যে শাস্ত্রের সেবা করবে, গুরুর সেবা করবে, সমাজের সেবা করবে? আলটিমেটলি সেখানে বাপ মাও ঢুকে যাচ্ছে। আমরা কি পেরেছি বাপ মায়ের সেবা করা সন্তান? নাকি অন্য ছেলে মেয়ে বাপ মাকে সেবা করলে তাকে ক্রিটিসাইজ করতে শুরু করেছি, বাবা তুমিও সংসারে, তুমি নিজেকে সাধু বলতে পারো না, ইউ আর ভেরি অ্যাটাচ পার, কেন? অপরাধ কি না, সে তার বাপ মায়ের সেবা করেছে বলে। সত্যি সত্যি বিশ্বাস করো,
আমি এরকম বহু আপনি চিন্তা করে দেখবেন, স্বামী বিবেকানন্দ জ্যোতিষ্বর, তিনি আমেরিকা থেকে ফিরে প্রথমেই যা করলেন, তীর্থে বেড়াতে গেলেন, তীর্থে করতে গেলেন এবং মাকে সঙ্গে নিয়ে। শ্রীরামকৃষ্ণ সারাটা জীবন তার মাকে রেখে দিল পাশে। আমাদের কি কোনো সন্দেহ আছে নাকি তাদের সন্ন্যাস বা সাধুতা নিয়ে? আমরা এগুলো মন্তব্যের মাধ্যমে নিজেদের সংকীর্ণতাকেই প্রকাশ করে থাকি। এমন সেবক তৈরি করতে হবে যারা মুখ বুজে, কোনো কমপ্লেন ছাড়া সমাজের সমস্ত দায়িত্ব তুলে নিতে পারে। তার কারণ আজকে যে নেতাদের আমরা বদনাম করছি, তারাও তো ছোট ছোট সন্তান ছিল। আমি কি ভাবতে পারি না যে আমার ছেলে মেয়েও কোনোদিন যদি এই জায়গায় যায়, তাদের যেন লোকেরা বদনাম না করে। আমি কি সেবক তৈরি করে ফেলেছি? বাচ্চার মনে এই বৃত্তি জাগাতে পেরেছি যে চ্যারিটি করতেই হবে, তাই ছেলে মেয়ের সামনে চ্যারিটি করতে হবে। এই দেখো, সন্ন্যাসীকে অর্থ দিতে হয়, আশ্রমকে সেবা করতে হয়, গরিব মানুষকে খাবার কিনে দিতে হয়। ছেলে মেয়ের সামনে কাউকে অপরাধ সূচক, অপমান সূচক কথা এড়িয়ে যাওয়াই ভালো। টু বি কন্টিনিউড হলেই ভালো ছিল। উই উইল কন্টিনিউ ইট। হরি ওম তৎসৎ।